সত্যি বলতে অঙ্কুশদার মির্জা যে প্রজেক্টটা আসছে, যেই প্রজেক্টটা যে একটা বিরাট বড় প্রজেক্ট হতে চলেছে এবং বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি যে হতে চলেছে, এবং এটা কন্টিনিউয়াসলি কিন্তু অঙ্কুশদা আমাদেরকে আভাস কিন্তু দিয়েই যাচ্ছে বন্ধুরা। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি একটা দুর্দান্ত এবং দারুণ একটা বিষয়কে নিয়ে কথা বলবো, এবং এটা এক্সক্লুসিভ একটা বিষয়, যে বিষয়টা অঙ্কুশদা কিন্তু শেয়ার করছে তার অফিসিয়াল ফেসবুক পেজে, এবং সেই বিষয়টা অবশ্যই মির্জা সংক্রান্ত। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এইটা, আমরা জেনারেলি কিন্তু দেখে এসেছি যে সমস্ত অ্যাকশন মুভি হয়, এবং রিসেন্ট টাইমে আমি টাইগার 3 বলি বা আমাদের পাঠান বলি, সেখানে শাহরুখ খান বা আমাদের সলমান খানের যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো হয়েছিল সেগুলো কিন্তু বডি ডাবল দিয়ে কিন্তু হয়েছিল। মানে বডি ডাবল বলতে মানে একই রকমের দেখতে এবং একই রকমের ড্রেস নিয়ে একই রকমের পুরো মেকআপ করে কিন্তু সেই স্টান্টগুলোকে কিন্তু করা হয়, এবং পরবর্তীকালে মুখগুলোকে রিপ্লেস করে দেওয়া হয়। তো এটাই হচ্ছে মেনলি স্টান্ট ডাবল, বা আমরা বলি হচ্ছে বডি ডাবল। তো এক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম রিসেন্ট টাইমে ওয়ারের ক্ষেত্রে, মানে ওয়ার 2 এর ক্ষেত্রেও কিন্তু রিসেন্টলি করা হয়েছে। জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের বডি ডাবল কিন্তু ইউজ করে কিন্তু স্টান্টগুলোকে কমপ্লিট করে নেওয়া কিন্তু হয়েছিল ওয়ার 2 এর ক্ষেত্রে। তো এইগুলো যখন করা হয় তখন মানে স্টান্টের রিস্ক অনেক প্রচুর থাকে, মানে প্রচুর রিস্কি একটা অ্যাকশন স্টান্ট থাকে, তখন কিন্তু করা হয়। তো এক্ষেত্রে মির্জার ক্ষেত্রেও কিন্তু এমনটাই কিন্তু মানে হয়েছে, এবং অঙ্কুশদা কিন্তু এটা নিজেই জানিয়েছেন যে তার এই যে মির্জা যে প্রজেক্টটা হচ্ছে, এই রিসেন্ট টাইমে কিন্তু আবার যে অ্যাকশন শিডিউল কিন্তু স্টার্ট হচ্ছে, এবং সেখানে কিন্তু বডি ডাবল ইউজ করে, মানে স্টান্ট ডাবল কিন্তু ইউজ করে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস গুলোকে কিন্তু করা হয়েছে। এবং অঙ্কুশদা মানে অ্যাপ্রিসিয়েশনস কিন্তু জানিয়েছে, এবং এগুলো কি হয় না, এগুলো ক্যামেরার পেছনে জাস্ট থেকে যায়, এবং অ্যাকচুয়াল যারা স্টান্ট করছে তাদের যে অ্যাকচুয়াল ফেসটা কিন্তু মানে কোনোদিনও সামনে আসে না। কিন্তু অঙ্কুশদা মতো একজন মানুষ, একজন সুপারস্টার, তাদের যে কাজগুলোকে অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে, তার সঙ্গে একটা ছবি পোস্ট করে, এটা দেখে আমার প্রচণ্ড কিন্তু ভালো লাগলো যে যাদের ফেস কোনোদিনও সিনেমার পর্দায় আসে না, সবসময় ক্যামেরার পেছনে থেকে যায়, কিন্তু আসলে তারাই হচ্ছে অ্যাকচুয়াল হিরো। তাদেরকে নিয়ে না অ্যাপ্রিসিয়েশন, তাদেরকে নিয়ে তারা যে অ্যাকচুয়াল কাজ করছে তাদেরকে না কেউ সামনে নিয়ে আসে না, কিন্তু এক্ষেত্রে অঙ্কুশদা কিন্তু নিয়ে এলো সামনে। এটা আমার কিন্তু দারুণ লাগলো, এবং তার সঙ্গে সঙ্গে মানে আরও একটা কিন্তু হিন্টস দিল যে এটা একটা বিরাট স্কেলের প্রজেক্ট হচ্ছে, এবং মির্জা দুর্দান্ত একটা প্রজেক্ট হচ্ছে, এবং যার অ্যাকশনের স্কেলিংটা কিন্তু নেক্সট লেভেল হবে, তার কিন্তু কন্টিনিউয়াসলি বারবার হিন্টস দিচ্ছে আমাদের অঙ্কুশদা। সো এটাই মেনলি একটা বলার ছিল। তোমাদের কি মতামত, এবং তোমরা মির্জাকে নিয়ে কত এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। সো এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।